ওয়েলকাম গাইস। তো আমাদের ই কমার্স কোর্সের আলাদা পর্ব। তো লাস্ট টিউটরে আমরা ক্যাটাগরি সাব ক্যাটাগরি করেছিলাম এবং আজকে আমরা ফাইনালি চাইল্ড ক্যাটাগরি করব। এবং এটা হচ্ছে গিয়ে করব আমরা ইয়াজরা ডাটা টেবিল ইউজ করে, কারণ আমরা জানি যে আমাদের যখন প্রোডাক্ট টেবিল নিয়ে কাজ করতে হবে তখন ইয়াজরা ডাটা টেবিল মাস্ট বি লাগবে। কারণ আপনি যখন ডাটা টেবিল ইউজ করেন তখন হয়তো বা হাজার পাঁচেক ডাটা হয়ে গেলে বা 3-4 হাজার ডাটা হয়ে গেলেও কম হলেও মানে একটু স্লো করে। ওকে, সো এই জন্যই আমরা ইয়াজরা ডাটা টেবিল ইউজ করবো, যাতে যদি আমাদের মিলিয়ন ডাটা হয় আমাদের কোনো রকম কোনো সমস্যা না হয়। এবং এই কোডটাও আমরা করব এবং ফাইনালি আমরা যে কোনো একটা কোড ইয়াজারা টেবিল ইউজ করে কোনো পেজ লোড ছাড়া করব, যাতে কোনো প্রকার কোনো পেজ লোড না হয়। সেরকম একটা কোড আমাদের করতে হবে। টোটালি একটা পেজ থেকে আরেকটা পেজে গেলে জাস্ট একটা পেজ লোড হবে, এবং এর ভিতরে কারিকুলাম বা যে কাজগুলো আছে সেগুলো করলে যাতে আমার পেজ লোড না হয় সেই কাজটা আমরা করবো। প্রথমত চাইল্ড ক্যাটাগরির জন্য আমাদের একটা মাইক্রো ফাইল লাগবে, এবং আমরা যদি আমরা দেখি লারাভেল 8 ই-কমার্সে আমাদের চাইল্ড ক্যাটাগরি নামে কোনো নাই। ক্যাটাগরি আছে, সাব ক্যাটাগরি আছে, চাইল্ড ক্যাটাগরি নেই। তো তার জন্য আমাদের যেটা করতে হবে, প্রথমত মাইগ্রেশন ফাইল তৈরি করে নিতে হবে, যেহেতু আমরা এখানে পরিবেশন করতে আসছি চাইল্ড ক্যাটাগরির জন্য। সো আমি দিলাম হচ্ছে গিয়ে চাইল্ড ক্যাটাগরিজ ক্যাটাগরিজ ওকে। ওকে ফাইন। সো আমরা অলরেডি আপনাকে দেখিয়েছি কিভাবে মডেল ইউজ করে করতে হয়, কিভাবে কুইরি ইউজ করতে হয়। তো আমি জাস্ট কাজের সুবিধার জন্য আমি এখন আর মডেল ইউজ করবো না, আমি ডাইরেক্টলি কন্ট্রোলার ইউজ করে কাজ করতেছি। আর্টিসান মেক কন্ট্রোলার, আর আমি কুইরি বিল্ডার লিখবো, যদি টাইম ওয়েস্ট করবো না এখানে। তো আমার কন্ট্রোল তৈরি হবে এইচটিটিপি কন্ট্রোলার অ্যাডমিনের মধ্যে চাইল্ড কন্ট্রোলার, রাইট? ওকে, হ্যাঁ ঠিক আছে। অ্যাডমিনের মধ্যে চাইল্ড ক্যাটাগরি কন্ট্রোলার, দ্যাটস ইট। ওকে, আমার একটা কন্ট্রোল তৈরি হয়ে গেল এবং দেখতে পাচ্ছি আমার এখানে কন্ট্রোল তৈরি হয়েছে। সাবক্যারি থেকে কনস্ট্রাক্টরটা যা আছে সেটা আমি নিয়ে চাইল্ডকে পোস্ট করে দিচ্ছি, দ্যাটস ইট। এখন আমার মাইগ্রেশন ফাইল যেটা আছে ডাটাবেজের মধ্যে, মাইগ্রেশন চাইল্ড ক্যাটাগরিটা আছে। প্রথমত আমাদের এখানে যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে গিয়ে চাইল্ড ক্যাটাগরি কি ফিল্ড রাখবে সেগুলো বলে দিতে হবে। ওইখানে আমরা ফরেনকে ডিফেন্ড করবো না, কারণ আমরা কোনো কোনো প্রোডাক্ট হতে পারে যারা চাইল্ড ক্যাটাগরি নাও থাকতে পারে, বাট ক্যাটাগরি সাব ক্যাটাগরি মাস্ট বি ইউজ করতে হবে। এখন কথা হচ্ছে যে আমাদের প্রোডাক্টটা চাইল্ড থাকে, এমন না যে থাকে না। সো আচ্ছা, আমরা ইউজ করি, জাস্ট ফরেনকে ডিফেন্ড করি চাইল্ড ক্যাটাগরি, তার আইডি থাকবে। ওকে, প্রথমত তার ক্যাটাগরি থাকবে, তার সাব ক্যাটাগরি আইডি থাকবে, দুটোই থাকবে। যেহেতু কোনো একটা ক্যাটাগরি অন্তর্ভুক্ত সাব ক্যাটাগরি অন্তর্ভুক্ত চাইল্ড ক্যাটাগরি। এবং আর ফরেন কিটা বলে দিতে হবে সমস্যা। তো দুইটা এখানে, একটা সাব ক্যাটাগরি আইডির জন্য, একটা সাব ক্যাটাগরির জন্য। ওকে, যেহেতু আমাদের ডাটা টেবিলে সরি টেবিলের মধ্যে এখানে ক্যাটাগরিজ আছে, সাব ক্যাটাগরিজ আছে, এবং এখানে আমরা বলতেছি যে আমার রেফারেন্স হবে আইডি, ওই টেবিল আইডি, এবং সেটা হচ্ছে ক্যাটাগরিজ, এবং আরেকটা হচ্ছে সাব ক্যাটাগরিজ রাইট? ওকে ফাইন। সো আমরা পাইলাম যে আমাদের ক্যাটাগরি আইডি, সাব ক্যাটাগরি পাইলাম। এখন আমার যেটা লাগবে সেটা হচ্ছে কি আমার চাইল্ড ক্যাটাগরি স্ল্যাগ। ওকে, চাইল্ড স্ল্যাগ আর হচ্ছে চাইল্ড ক্যাটাগরির নেম, দ্যাটস ইট। এবং এইগুলো হচ্ছে স্ট্রিং। ওকে ফাইন। সো আমার এখানে ডিফাইন করা হয়ে গেল, জাস্ট আইডি, ক্যাটাগরি আইডি, সাব ক্যাটাগরি আইডি, চাইল্ড ক্যাটাগরি স্ল্যাগ, চাইল্ড ক্যাটাগরি নেম। সো নাও সেভ করলাম and close it. Now run php artisan migrate. Okay, that's it. So আমাদের চাইল্ড ক্যাটাগরিটা দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করে চলে আসবে, এখানে চাইল্ড ক্যাটাগরি চলে আসছে। আমি যদি স্ট্রাকচার লক্ষ্য করি তাহলে দেখবো যে আমার হ্যাঁ পয়েন্ট কি ডিফাইন করা হয়ে গেছে, ক্যাটাগরি আইডি এবং সাব ক্যাটাগরি আইডি এবং চাইল্ড ক্যাটাগরি নেম এন্ড চাইল্ড ক্যাটাগরি স্ল্যাগ। ওকে ফাইন। সো চলুন কাজ শুরু করে দিই। প্রথমত আমাদের যেটা করতে হবে, সচরাচর আমরা ইয়াজরা টেবিল ইউজ করলে আমরা এখানে লিখলে হবে ইয়াজরা ডাটা টেবিল। সো অফিসিয়াল ওয়েবসাইট নিয়ে যাবে, এই সাইটটা দেখতে একটা লারাভেলের মতোই, দেখেন লারাভেলের মতোই।
এবং এখানে লারাবেল দিয়ে মেক করা হয়েছে। সো নাও প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে আমরা আমাদের লেআউটসে যাই, আমার সাইড বার যেহেতু আছে, পার্সিয়াল সাইড বার এটা লাগতেছে না, আমাদের এখানে লাগবে সাইড বার। ওকে, প্রথমত আমাদের এখানে ক্যাটাগরি অ্যান্ড চাইল্ড ক্যাটাগরি আছে। তো আমি একটা রাউট ডিফাইন করি এখানে, রাউট সেটা হচ্ছে গিয়ে চাইল্ড ক্যাটাগরি। তো এই কোর্সে আসলে কি কি থাকতেছে আমরা বুঝতেই পারছেন কতটা হেল্পফুল হবে আপনার জন্য। ওকে, চাইল্ড ক্যাটাগরি ডট ইন্ডেক্সে দিয়ে থাকবে, আর শুধু চাইল্ড ক্যাটাগরি সমস্যা নেই, আপনারা যে কোনো নেম রাউট ইউজ করতে পারেন এখানে। আর আগে বলেছি যারা এখনো কোর্সটিতে এনরোল করেনি তারা এনরোল করে রাখেন, কারণ এটা খুব ভালো মানের একটা কোর্স দিয়ে আছে এবং অ্যাডভান্স কিছু টপিকস আপনারা এখান থেকে শিখতে পারবেন আশা করছি। জাস্ট চাইল্ড ক্যাটাগরি ডট ইন্ডেক্সে যাবো। সো নাও আমার রাউটস ভাগ করা আছে। সো সবকিছু গুছিয়ে কাজ করবেন আশা করি। নেক্সট একটা প্ল্যান আছে, সেটা হচ্ছে গিয়ে কি বলা যায় ওটাকে, আমি একটা কোর্স আনতে যাচ্ছি, সেটা হচ্ছে গিয়ে আমরা প্যাসিভ ইনকামের উপরে। তো কোর্সের ইচ অ্যান্ড এভরিথিং টপ টু বটম থাকবে আমাদের কোড ক্যানিয়ন বেসড এবং আরো আদার মার্কেটপ্লেস বেসড। আমরা একটা ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করবো, সেটা পস হতে পারে, সেটা ই কমার্স হতে পারে, সেটা ইনভেন্টরি হতে পারে, ইনভেন্টরি পস হতে পারে, সেটা এইচআর হতে পারে। তো ওই ফার্স্ট থেকে থেকে বিল্ড করবো, বিল্ড করে কীভাবে তার ডকুমেন্টেশন লিখবো এবং ডকুমেন্টেশন লেখার পর কীভাবে সেটাকে আমরা কোড ক্যানিয়ন এবং আদার মার্কেটপ্লেসে অ্যাপ্রুভ করতে পারি সেটা দেখা বই করছে, যাতে সবারই একটা প্যাসিভ ইনকামের রাস্তা বের হয় এবং ভালো কোড করতে পারলে, ভালো রুলস মেনে কোড করতে পারলে আপনাদের আইটেম অ্যাপ্রুভ হবে। আর দয়া করে কেউ আমার ইনভার্টার অ্যাকাউন্ট চাবেন না, বা কোন অ্যাকাউন্ট কোন প্রোডাক্ট আমার অ্যাপ্রুভ হয়েছে সেগুলো চাবেন না, আমি শুরু দিতে পারবো না। ওকে, সো প্রথমত আমি দিচ্ছি আমার চাইল্ড ক্যাটাগরি সাবজেক্ট ইউজ করতেছি, চাইল্ড ক্যাটাগরি দ্যাটস ইট। প্রথমত আমার যাইতেছি হচ্ছে সাব ক্যাটাগরি না, আমাদের কন্ট্রোল নেম হচ্ছে চাইল্ড ক্যাটাগরি, চাইল্ড ক্যাটাগরি কন্ট্রোলার, চাইল্ড ক্যাটাগরি কন্ট্রোলারের ইন্ডেক্স দ্যাটস ইট। অ্যান্ড এখানেও ঠিক সেম ভাবে চাইল্ড ক্যাটাগরি। সো আমি ইন্ডেক্সটা কপি করে নিচ্ছি, চাইল্ড ক্যাটাগরি আসতেছি। এখন আমরা কাজ করব, মনে রাখবেন যখন আপনারা ইয়াজার টেবিল ইউজ করবেন, হ্যাঁ, তখন কিন্তু আপনাদেরকে অবশ্যই প্রতিটা রিকোয়েস্ট নিয়ে কাজ করতে হবে এবং আপনি এখান থেকে কিন্তু ডাটা রিটার্ন করতে হবে, এখান থেকে ডাটা রিটার্ন করতে হবে, আগে বলে নিচ্ছি। তবে এখানে আসলে পারেন, এখানে আসার পরে আপনি যদি এখানে ডাটা টেবিল ক্লাসে যান এবং কুইরি বিল্ডার যান, তাহলে দেখবেন যে কীভাবে এটা রিটার্ন করতে হয় ডিবি ক্লাস ধরে এখানে পেয়ে যাবেন। ভিডিও চলতেছে। তো ফার্স্ট অফ অল চেক করবো যে আমাদের রিকোয়েস্ট কি আছে কিনা। ওকে, দেন জাস্ট আমাদের ডলার রিকোয়েস্টটা কি অ্যাজ কিনা, দ্যাটস ইট। তাহলে আমরা এখানে চলে আসবো। প্রথমে আমি জাস্ট আমার কুইটা লিখে নিচ্ছি। আমি কি করবো, আমি এখানে সব চাইল্ডগুলো নিয়ে আসবো, রাইট। এবং আমার জয়েন করতে হবে অবশ্যই, কারণ আমাদের হচ্ছে গিয়ে ক্যাটাগরির সাথে অন্তর্ভুক্ত এবং চাইল্ডের সাথে অন্তর্ভুক্ত। আর যদি আমি কুয়েরি ইউজ করবো তো অবশ্যই আমি ডিবি ক্লাস ইনপুট করে নিচ্ছি, ডিবি এন্ড অবশ্যই ডাটা টেবিল অলসো, আর আমরা এখানে ইয়াজার ডাটা টেবিল ইউজ করতেছি। ডাটা টেবিলস বড় হাতের টি নাকি দেখে নিই আমরা, ডাটা টেবিলস, দ্যাটস ইট। প্রথমে তুলে নিয়ে আসছি ডিবি টেবিল, এবং কোন টেবিল আমার হচ্ছে গিয়ে চাইল্ড ক্যাটাগরিজ। আর যখন যদি মডেল তৈরি করেন ঠিক সেম ভাবে এখানে মডেল তৈরি করে, এবং আমরা যেখানে যে কি গেল সাবকেটে এসে যেমন আমরা এখানে জয়েন করেছিলাম, ঠিক সেম ভাবে আপনি কি করবেন, ওই চাইল্ড ক্যাটাগরি মডেল বানাবেন এবং এখানে জাস্ট দুটো কপি করবেন, একটা হচ্ছে ক্যাটাগরি জয়েন করবেন, একটা হচ্ছে কি সাব ক্যাটাগরি জয়েন করবেন। ঠিক সেম ভাবে আপনি জাস্ট বলে দিতে পারবেন যে আমি ক্যাটাগরি জয়েন করতে চাই এবং সাব ক্যাটাগরি মডেল নাম্বার দিবেন। ওকে, সো মডেল বলে দিলে আপনার এখানে 1 to 1 জয়েনটা হয়ে যাবে। তাহলে এখন জাস্ট কুইরি বিল্ড ইউজ করছি, সেই জন্য আমার এখানে মডেল তৈরি করা লাগছে না।
আপনারা জেনে রাখবেন যে যদি আপনি কখনো কুয়েরি বিল্ডার ইউজ করেন তাহলে আপনারা অলরেডি জানেন যে কুয়েরি বিল্ডার যদি আমরা ইউজ করি তাহলে মডেলটা ইউজ না করলেও কোনো সমস্যা নেই। স্টাইল ক্যাটাগরি এখন জয়েন করবো। প্রথম জয়েন হবে আমার ক্যাটেগরিজ এর সাথে, ফাইন। এবং কি কি আমার হচ্ছে চাইল্ড ক্যাটেগরিজ এর কোন আইডি, আমি ডেটার মধ্যে যাই, ক্যাটেগরি আইডির সাথে কোনটা ক্যাটেগরিজ এর আইডি, দ্যাটস ইট। ঠিক, আপনারা লেফট জয়েন ইউজ করতে পারেন। আবার কোথায় জয়েন করবো, সাব ক্যাটেগরিজ এর সাথে জয়েন করবো এবং বললাম যে চাইল্ড ক্যাটেগরিজ টেবিলের কোন আইডি, সেটা হচ্ছে সাব ক্যাটেগরি আইডি। সাব ক্যাটেগরি আইডির সাথে আমার যে সাব ক্যাটেগরি টেবিল আছে তার যে আইডি সে জয়েন করলাম। এখন আমি বলে দিব আমি কি নিতে চাচ্ছি। আমি বললাম সিলেক্ট, ওকে। আমি চাচ্ছি যে আমার যে ক্যাটেগরিজ আছে ওই টেবিলের শুধুমাত্র ক্যাটেগরি আন্ডারস্কোর নেম আর সাব ক্যাটেগরি টেবিলের সাব ক্যাটেগরি আন্ডারস্কোর নেম, দ্যাটস ইট। সো ক্যাটেগরি আন্ডারস্কোর নেম এবং সাব ক্যাটেগরিজ টেবিল থেকে নেব সাব ক্যাটেগরি আন্ডারস্কোর নেম, দ্যাটস ইট। এবং ফাইনালি হচ্ছে আমি নিব যে আমার চাইল্ড ক্যাটেগরিজ সেটার সব, ওকে। গেট করে নিয়ে আসলাম। আমি সবগুলো এখন আমার কোথায় আছে, আমার আছে ডেটার মধ্যে, রাইট। সবগুলো আমার কোথায় আছে, ডেটার মধ্যে আছে। তো কি আমার ডাটা চলে আসলো। এখন আমরা ইয়াজটা ডাটা টেবিলে পাস করতে হবে, যেহেতু আমরা ইয়াজটা টেবিলে কাজ করবো। সো আমরা ডাটা পেলাম, এই ডাটাটা পাঠাতে হবে কোথায়, এই ডাটাটা পাঠাতে হবে আমার HTML পেজে, মানে HTML পেজ বলতে আমাদের ব্রেড পেজে, যেখানে আমরা অল সাব ক্যাটাগরি নামে একটা পেজ রাখবো। তো আমি এখানে অ্যাডমিনে আসি, ক্যাটাগরি সাব ক্যাটাগরি সবই আছে আমার এখানে। ক্যাটাগরির মধ্যে আমি আরেকটা ফোল্ডার ওপেন করবো, সেটা হচ্ছে চাইল্ড ক্যাটাগরি। এবং চাইল্ড ক্যাটাগরির মধ্যে আমি একটা পেজ রাখবো index.date.php, এখানে আমার সব ক্যাটাগরি শো হবে। এবং আরেকটা পেজ রাখবো edit.date.php, আমার সিঙ্গেল সাব ক্যাটাগরি ইউজ করার জন্য, দ্যাটস ইট। ওকে, প্রথমে আমরা এখানে আসি। এখন যেহেতু আমার সবগুলো ডাটার মধ্যে আছে, আমার রিটার্ন করতে হবে কোন পেজে, আমার ইন্ডেক্স পেজে, যেখানে আমার কোনটা আছে সেটা হচ্ছে আমার ক্যাটাগরি ফোল্ডারের মধ্যে, চাইল্ড ক্যাটাগরি ফোল্ডারের মধ্যে index.date.php এই ফাইলের মধ্যে পাস পাঠাতে হবে, তাই না? দ্যাটস ইট। তো জাস্ট আমি পাঠিয়ে দিচ্ছি রিটার্ন ডাটা টেবিলস। কি পাঠাবো, আমি যেহেতু পুরো ডাটাবেসটা পুরো এই কোয়েরিটা পাঠাতে হবে, এখন পুরো কোয়েরিটা আছে হচ্ছে ডলার ডেটার মধ্যে, আমি ডলার ডেটা পাঠিয়ে দিচ্ছি, দ্যাটস ইট। এখানে পুরো কোয়েরিটা চালানো পসিবল না, দেওয়া পসিবল না, ভিডিও হয়ে যাবে। সো তাই পুরো কোয়েরিটাকে আমি ডেটার মধ্যে রাখছি, ডেটা তার মধ্যে রাখছি এবং ফাইনালি আমি এটা পাস করে দিচ্ছি, ওকে। জাস্ট রিটার্ন ডেটা টেবিলস অফ ডেটা। এখন আমি কি চাচ্ছি, এই টেবিলের সাথে কি চাচ্ছি, মানে এখানে ডাটা দিবে, আমার ডাটা দিবে, কিন্তু আপনি লক্ষ্য করে দেখবেন আমার সব কাজে এখানে একটা অ্যাকশন আছে, এডিট ডিলিট, এডিট ডিলিট, এই অ্যাকশন আছে। এখন সে তো আমাকে ডেটাবেসে ডেটা দিতেছে, সে তো আমাকে আর এই অ্যাকশন দিতেছে না, এই অ্যাকশন বাটন দিতেছে না। আর আমরা এই অ্যাকশন বাটন কোথায় লিখি হচ্ছে HTML। এখন একটু আপনার মনে খটকা রাখতে পারে, বুঝতে পারছেন না, যখন আমরা এটা ফন্ট শুরু করবো তখন বুঝতে পারবেন। আমি রিটার্ন ডাটা টেবিল অফ ডেটা, আচ্ছা আমি এই ডাটা টেবিলসের মধ্যে যে ডাটা টেবিল নিয়ে আসছি, ডাটা টেবিলসের মধ্যে এই ডেটা পাস করলাম, সাথে আমাকে একটা অ্যাকশন বাটনও পাস করতে হবে, রাইট। অ্যাকশন পাস করার জন্য বা কোনো কলাম সাথে যুক্ত করার জন্য আমাদের একটা মেথড আছে, সেটা হচ্ছে ইয়াদের ডাটা টেবিলের মেথড, আমার মেথড না, সেটা হচ্ছে অ্যাড কলাম, ওকে। অ্যাড কলাম নামের কি আছে, একটা মেথড আছে। এখন সেই মেথডের প্রথম প্যারামিটার যাবে নাম কি হবে, ওই টেবিলের ফিল্ড নাম কি, এখানে আমি অ্যাকশন রাখছি, এখানেও সেম ভাবে আমি নাম দিলাম অ্যাকশন, ওকে। জাস্ট আমি এখানে অ্যাকশন লিখলাম, অ্যাকশন সাথে সাথে আমার কি হলো, ফাংশন কল করি আমি এখানে, ওকে। ফাংশন আমি কল করলাম এবং এই ফাংশন পাস করলাম রো, মানে প্রতিটা রো, কারণ আমরা যদি ফরেস্ট চালাই না, ডাটা ফরেস্ট চালাই, যেমন এইখানে দেখাচ্ছি আপনাকে, এখানে না, আমি অন্য টেবিল দেখাই, এখানে ফরেস্ট চালাইছি,
ডেটা রো। তো আমরা পরবর্তী কাজ করি কি, এই রো ধরে কাজ করি, ঠিক সেম ভাবে এখানেও আমি সেম ভাবে কাজটা করছি, জাস্ট আমি ওই রোটা পাস করে দিচ্ছি। এখন আমি কি করব, আমি যে একটা কলাম অ্যাড করলাম, এখন কি করব, এখন চাইলে আমি এখানে ওই যে আমাদের ইসের আছে কি বলে ওটাকে, বুস্টেপের অ্যাকশন বাটন ইউজ করতে পারি, চাইলে সিম্পল আইকন ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই। ওকে, সো মাল্টিপল দেওয়ার জন্য জাস্ট একটা ভ্যালু নিচ্ছি, অ্যাকশন বিটিএন না। ওকে, এখানে কিন্তু আমরা স্ট্রিং পাস করবো, আগে বলে নিচ্ছি আমরা পিএসপি তে আছি, বাট আমরা এখানে পাস করবো কি অনলি স্ট্রিং। তো আমরা এখানে আসি ইন্ডেক্স, এটা ইন্ডেক্স না, আর কোন ইন্ডেক্স, এটা ইন্ডেক্স, এটা ইন্ডেক্স আসে। এবং এখান থেকে আমি জাস্ট একটা অ্যাঙ্কোটে পাস করতেছি এডিট এবং ডিলিটের জন্য। ওকে, আপনাদের আউটটা মুছে দিচ্ছি, কারণ আউটটা অন্যভাবে লিখতে হবে, এখানে কেউ কাজ করবে না। আর এখানে ডাটা এটা লাগবে, ডিলিট করবো আমরা, এটা সমস্যা এগুলো আসবে না। ওকে ফাইন, সব ঠিকঠাক থাকলে কাজ করার কথা, সমস্যা নেই, তা আমরা চেক করে দেখবো। ফাইনালি আমরা ক্লোজ করে দিলাম এবং আমাদের ওই অ্যাকশন বাটনটাকে রিটার্ন করে দিচ্ছি, রিটার্ন ডলার অ্যাকশন বিটিএন রিটার্ন করে দিচ্ছি। এবার ডাটা সহ অ্যাকশন একটা বাটন, এই দুটো বাটন আমার ডাটা টেবিলে শো করে ফ্রন্ট এন্ডে। এবং ফাইনালি কি করলাম, কল করলাম, ওকে, জাস্ট কলামের মাধ্যমে যে বলে দিলাম কোন কলামটা এক্সট্রা কাজ করছে, তো অ্যাকশন। যদি আপনার কখনো এই আরো কলাম নিয়ে কাজ করতে হয়, তখন এই র কলামসে রেজিস্টার করে নিতে হয়। ওকে, আমরা জাস্ট র কলামসে একশো পাস করে দিলাম, তখন এডিট কলাম নিয়েও কাজ করতে হয়। ফাইনালি হচ্ছে দ্যাটস ইট, আমাদের কাজ শেষ। ফাইনালি আমরা এটাকে মেক ট্রু করে দিচ্ছি। দ্যাটস ইট। ওকে, সো আমাদের কাজ হয়ে গেল। এখন আমরা রিটার্ন ভিউ করবো আমাদের পেজটা, রিটার্ন ভিউ। এখন রিটার্ন ভিউ কোথায় করবো, সেটা হচ্ছে গিয়ে আমরা অলরেডি বানিয়ে ফেলছি আমাদের হচ্ছে অ্যাডমিনের মধ্যে, সেটা হচ্ছে গিয়ে চাইল্ড ক্যাটাগরির মধ্যে ইন্ডেক্স পেজ। এখানে কিন্তু আপনার কমপ্লিট করতে হবে না, কারণ আপনি পুরোটাকে পাস করতেছেন ওই পেজের মধ্যে। ওকে, দ্যাটস ইট। ওকে ফাইন, অ্যাডমিন ক্যাটাগরি ফোল্ডার, সরি ক্যাটাগরি ফোল্ডার, তার মধ্যে চাইল্ড ক্যাটাগরি ফোল্ডার, তার মধ্যে ইন্ডেক্স ফাইল। এখন আমি কি করি, সাব ক্যাটাগরি যে ইন্ডেক্সটা আছে এটাকে আমাদের কপি করে নিয়ে নিচ্ছি। ওকে ফাইন, সো এখন আমার এখানে ফর ইচ চলবে না, আপনারা জানেন কি জানি না, বাট আমি শিখে দিচ্ছি, সমস্যা নেই। এবং এখানে একটা এক্সাম্পল টেবিল, এবং আমি একটা ক্লাস অ্যাড করছি সাথে, সেটা হচ্ছে গিয়ে ক্লাসের নাম দেব ওয়াই টেবিল। ওকে, জাস্ট আমরা ডাটা টেবিলের মতো নাম দেবো ওয়াই টেবিল। প্রথমে আমরা সিরিয়ালটা এখানে শো করাবো, জাস্ট সিরিয়াল ওয়াইজটা শো করাতে পারি। আর এখানে সিরিয়াল ওয়াইজ জন্য এখানে অলরেডি মানে আছে, দেখতে হবে। কলাম রিডিং আছে, রো রিডিং আছে, সবই আছে, এবার দেখে দেবো অ্যাড কলাম রো রিড করা যায়, শর্টিং, HTML বিল্ডার, পোস্ট, সবই আছে এখানে মোটামুটি। আপনি এখানে ঘাটবেন, এটা ঘাটলে এই কিছু লিখতে পারবেন আর কি। আর বাকি যা যা টোটাল মোটামুটি যা যা লাগে সেগুলো দেখিয়ে দিব, সমস্যা নেই। এক্সপোর্টিং ফটো আছে, কনফিগার, জেনারেল সেটিং, স্মার্ট ওয়াইস, সার্চেবল, সবই আছে। দেখো আপনারা এখানে একটু এখানে দেখবেন। ফাইন, আমরা এখন পেয়ে গেলাম। আর এখানে হচ্ছে গিয়ে ক্যাটাগরি হিরো আসবে, কারণ এই কোনো ভ্যারিয়েবল নেই এখানে। ওকে ফাইন, এডিটও আছে, দ্যাটস ইট। আমি এখানে চাইল্ড ক্যাটাগরি, সো আমরা একটু চেক করি আগে পেজটাতে যায় কিনা।
আচ্ছা, এটার মধ্যে কারণ রিকোয়েস্ট ঢুকতেছে না, লোকেশন কল করি নাই রিকোয়েস্ট। ওকে, চলে আসছে অল চাইল্ড ক্যাটাগরি লিস্ট হেয়ার, সব ঠিকঠাক আছে। এবং আমরা এখানে এই ডাটা টেবিল ইউজ করবো না, হ্যাঁ আমরা এটা ইউজ করবো না। সো আমরা এখন চাইল্ড ক্যাটাগরি ইন্ডেক্সে আসি এবং এখানে এসে ক্লাস টেবিল, ওয়ার্ড টেবিল, স্টেট টেবিল, এক্সাম্পল এটা বাদ দিয়ে দিচ্ছি, তাহলে আমার ডাটা টেবিল যে ডাটা টেবিল আছে থিমে সেটা বাদ হয়ে যাবে। হ্যাঁ, চলে গেছে। তো কি কি থাকবে? প্রথম থাকবে হচ্ছে আমার চাইল্ড ক্যাটাগরি নেম, ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, দ্যাটস ইট। তো আমি দিলাম হচ্ছে child category name, subcategory name, and finally action. Okay, ফাইন। তাহলে কি তুমি প্রথমত আমরা যখন এই পেজে আসবো, প্রথম পেজ লোড হওয়ার সাথে সাথে একটা অ্যাজাক্স রিকোয়েস্ট যাবে এবং সেই রিকোয়েস্টটা যে আমার এই মেথডটা হিট করে, হিট করলে কি হবে, সেই ডাটাটা কি হবে, রিটার্ন করে দিবে এবং সেই ডাটা রিটার্ন করে দিলে আমরা এই পেজে পেয়ে যাবো, দ্যাটস ইট, আর কিছুই না। তো সেই জন্য আমাদের এখানে অ্যাজাক্স কল করতে হবে। প্রথমত আমার এখানে অ্যাজাক্স সিরিয়াল ইউজ করা আছে, সো কষ্ট কমে গেল। ফাইন। তো ফার্স্টে কি করবো আমরা? ফার্স্টে আমরা একটা অ্যাজাক্স রিকোয়েস্ট পাঠাবো যাতে আমাদের এই মেথডটা কল হয় এবং ডাটাগুলো আমাদের পেয়ে যাই, ডাটাগুলো আমাদের এই পেজে পেয়ে যাই, দ্যাটস ইট। সো ফাইন, আমরা jQuery ইউজ করতে পারি, জাভা বা জাভা ইউজ করতে পারি। তো আমি আপাতত jQuery ইউজ করতেছি, ফাংশন কল করে নিচ্ছি। ফাংশন নাম দিয়ে দিই একটা, সমস্যা নেই, জাস্ট নাম দিলাম হচ্ছে সাপোজ দিয়ে দিতে পারি চাইল্ড ক্যাটাগরি, দ্যাটস ইট। ওকে, সো এখন আমি কি করবো, জাস্ট একটা অ্যাড্রেস রিকোয়েস্ট পাঠাতে হবে আমাদের, আদারওয়াইজ আমার এখানে কাজ করবে না। আর আমরা কোন টেবিলটাকে ডাটা টেবিল বানাবো সেটা আমাকে বলে দিতে হবে। আর আমাদের এখানে টেবিলটা হচ্ছে কি, ক্লাস ডিক্লেয়ার করছি আমরা ওয়াই টেবিল। সো এই ওয়াই টেবিল থেকে আমরা কি করতে হবে, ডাটা টেবিল বানাতে হবে। তারপর এখানে আসেন, এখানে পাওয়ার কথা, আচ্ছা এখানে সমস্যা করে দেখিয়ে দিই যে ভালো হবে। তো ফার্স্ট অফ অল একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি, var বা let, যেটা ইউজ করেন সব সমস্যা নেই, দুটোই কাজ করবে, নট কার ইজ var। সো দিলাম হচ্ছে টেবিল নাম দিলাম এবং কোনটাকে বাঁধে যাচ্ছি, জাস্ট আমার ক্লাস তো কল করাই আছে, ডট ওয়াই টেবিল এই নামে। হ্যাঁ দেখুন পেয়ে গেছে। এবং কি করব, আমরা জাস্ট এইটাকে আমাদের ডাটা টেবিল বানাবো, দ্যাটস ইট, ডাটা টেবিলটা কল করে দিলাম। সো ওকে, যেখানে কি বললাম যে আমাদের ওয়াই টেবিল ক্লাসটা আছে এটাকে ডাটা টেবিল মেথডে কল করে দিলাম। এখন প্রথমত আমরা কি করতে যাচ্ছি, যে আমাদের প্রসেসিংটা দেখাবে কিনা, সো ট্রু করে দিচ্ছি। প্রসেসিং বলতে বুঝি যখন ডাটা টেবিল লোড হবে, জাস্ট প্রসেসিং আমরা বলি প্রোগ্রেস বারের মতো প্রসেসিং, জাস্ট সেম থিং। আপনারা এটা ই করলে পাবেন, ওইখানে জাস্ট সার্চ করলে পাবেন। এবং আমাদের এই টেবিলটা কি হবে, সার্ভার সাইড হবে কিনা, সো আমি ইয়েস সার্ভার সাইড হবে, সো সার্ভার সাইডটা ট্রু করে দিচ্ছি, দ্যাটস ইট। এবং সাথে আমি কি করবো, একটা অ্যাজাক্স রিকোয়েস্ট পাঠাবো, সো আমি অ্যাজাক্স মেথডটাকে কল করলাম, জাস্ট আমরা এভাবে পাঠাতে পারি। তো আমাদের কোন রাউটে যাবে, হ্যাঁ আমাদের কোন রাউটে যাবে, অলরেডি কিন্তু আমার রাউট বিল্ড করা আছে। আমাদের রাউটটা হচ্ছে গিয়ে চাইল্ড ক্যাটাগরি ডট ইন্ডেক্স নামে, এই রাউটে হিট হবে, দ্যাটস ইট। প্রথমে আমার কি হবে, ডাটা টেবিলটা কল হবে এবং সাথে আমার সার্ভার সাইড প্রসেস দুটো ট্রু আছে এবং আমার সাথে কি হলো, একটা অ্যাজাক্স কল গেল ডাটা আনার জন্য, কারণ আমরা অলরেডি কিন্তু এখানে লিখে করে রাখছি যে অ্যাজাক্স কল হয় তাহলে সাথে এটা রিটার্ন করো, ডাটা রিটার্ন করো। ওকে ফাইন। সো নাও আমাদের মেইন কাজ, কলামগুলো কি হবে, আমাদের যে ইয়াদা ইউজ করতেছি সেই ইয়াদা টেবিল ইউজ করার যে কলামগুলো, সেই কলামগুলো আমাদের কি কি ইউজ হবে, কি কলামগুলো আমরা এখানে ইউজ করবো, দ্যাটস ইট, আর কিছুই না। তো প্রথমত আমরা যে কলামটা হবে সেটা হচ্ছে আমার সিরিয়াল নাম্বার বা এসএল। ওকে, সো ওটা হচ্ছে জাস্ট ডিটি রো ইন্ডেক্স এন্ড ফাইনালি হচ্ছে কি আমার নেম হচ্ছে কি ডিটি রো ইন্ডেক্স। সো এটা হচ্ছে
ফার্স্ট যে অবজেক্ট আসবে সেটা হচ্ছে আমার রো। তো আমার সিরিয়াল নাম্বারটা সে বলবে যে সিরিয়াল নাম্বারটা 1 2 3 4 5 এরকম আর কি। সো পরে যেটা আছে ফাইনালি, তারপর হচ্ছে কি আমার কি আছে, চাইল্ড ক্যাটাগরি নেম। সো চাইল্ড ক্যাটাগরি নেম, দ্যাটস ইট, চাইল্ড ক্যাটাগরি নেম। এবং ফাইনালি হচ্ছে গিয়ে ক্যাটাগরি নেম, সাব ক্যাটাগরি নেম, ক্যাটাগরি নেম অ্যান্ড ফাইনালি হচ্ছে আমার সাব ক্যাটাগরি নেমটা বলতে হবে। সো এখানে চাইল্ড ক্যাটাগরি নেমটা আছে, কিছু হয়ে গেছে। সো সাব ক্যাটাগরি নেম অ্যান্ড ফাইনালি হচ্ছে কি আমার অ্যাকশন। ওকে, সো অ্যাকশন অ্যান্ড অ্যাকশন সাথে আমার পাস করতে হবে সার্চেবল এবং অর্ডারেবল, রাইট? সো অর্ডারেবল হবে কিনা, অর্ডারেবল, এটা আমি ট্রু করে দিচ্ছি। অ্যান্ড অলসো আমার সার্চেবল হবে কিনা সেটাও তুলে বলতে হবে, সার্চেবল, এটা আমি ট্রু করে দিলাম। সো দ্যাটস ইট। চলুন দেখি কাজ করে কিনা। ইনস্পেক্টে যাই এবং আমি কনসোলে আসি, কনসোলে নেটওয়ার্ক ট্যাবে আসি। রিলোড করি। হ্যাঁ চলে আসছে, দেখেন একটা রিকোয়েস্ট গেছে এবং এখানে ডেটা নাই বলে সে ও ডাটা পায় নাই এবং আমার ইয়াদার টেবিল কাজ করছে। দেখেন রিলোড করি আবার, ঠিক আছে চলে আসছে। প্রসেসিং লেখা উঠে একটা, দেখেন প্রসেসিংটা লেখা উঠবে, এই প্রসেসিং লেখা উঠছে এবং এটার কারণ হচ্ছে আমরা এখানে অলরেডি প্রসেসিং ট্রু করে দিচ্ছি এবং আমাদের যে টেবিলটা সেটা সার্ভার সাইড কাজ করবে, ট্রু করে দেওয়া। তার মানে এখন ইন্ডেক্স, চাইল্ড নেম, ক্যাটাগরি নেম সব কিছু এখানে ইজিলি কাজ করবে। সো যদি ডেটা নাই, সো এই জন্য ডাটা এখানে আসে নাই। ওকে, তাহলে একটু ডেটা অ্যাড করি এখানে, তাহলে আপনি বুঝবেন। আমার ক্যাটাগরি দিচ্ছে 2, সাব ক্যাটাগরি 1 আছে। ওকে, তাইলে আমি চাইল্ড ক্যাটাগরি আসি, ইনসার্টে আসি, রেড করে দিচ্ছি জাস্ট দেখানোর জন্য, আর কিছু না। প্রথমে আমি ম্যানস ফ্যাশন দিলাম এবং এখান থেকে আমি দিলাম হচ্ছে ম্যানস শু, দ্যাটস ইট। এবং স্লাক এবং কেটে দিলাম ইনসার্ট। তো চলে আসছে। এখন যদি আমি এখানে রিলোড করি, আচ্ছা এখানে প্রবলেম হচ্ছে, কি প্রবলেম? ডাটা টেবিল ওয়ার্নিং, টেবিল আইডি, ডাটা টেবিলস টেবিল, রিকোয়েস্ট আননোন টেবিল, ডিটি রো ইন্ডেক্স আছে ভুল করছি এখানে, রো ইন্ডেক্সটা ভুল করা হয়েছে। দেখেন সবই আসছে, আমার এখানে সবই আসছে, বাট রো ইন্ডেক্স আসে নাই, এটা আমার ভুল করা হয়েছে। এখানে আমি দেখি ডিটি ডিটি রো ইন্ডেক্স, এটা কিন্তু অ্যালগোরিদম সার্চ ইঞ্জিন ইউজ করছি। আচ্ছা এখানে পাওয়া যাবে ডিটি রো ইন্ডেক্স, রাইট? আমি এখানে কি ভুল করছি, ডিটি রো ইন্ডেক্স, ডিটি রো ইন্ডেক্স ঠিক তো আছে। ও আচ্ছা, আমরা যদি ইন্ডেক্সটা এখানে বলবো যে ইন্ডেক্স নিয়ে কাজ করবো, তাহলে ইন্ডেক্স হবে বলতে হবে আমাদের এখানে। অ্যাড করে আগে বলে দিচ্ছি যে আমরা এখানে কিছু যাচ্ছি যে ইন্ডেক্সটা অ্যাড করে যাচ্ছি, সিম্পল অ্যাড ইন্ডেক্স কলাম। তো এই মেথডটা কল করলে কি হয়, সেই ইজিলি ইন্ডেক্সটাও সে আমাদেরকে অ্যাড করে দেয়, জাস্ট অ্যাড ইন্ডেক্স কলাম, দ্যাটস ইট। তো আমরা একটু দিয়ে দেখি এখন কাজ করে কিনা। গ্রেট, এখন কাজ করছে। ওকে, তো এখন আমি জাস্ট ডিলিট করে দিচ্ছি, আমার ডাটা লাগছে না, কারণ আমরা নেক্সট টিউটোরিয়ালে আমরা ওই ফর্মের মাধ্যমে ডাটা ইনসার্ট করবো এবং আমরা পুরো অপারেশনটা করবো হচ্ছে পেজ লোড ছাড়া। জাস্ট প্রথম পেজটি লোড হবে, যেমন এখানে প্রথম যে ক্যাটাগরি থেকে চাইল্ড ক্যাটাগরি আসবো, এই পেজটি লোড হলো, তারপর আমরা এখন এখানে অ্যাড করবো, যে আমরা অ্যাড করবো, তারপর হচ্ছে এডিট করবো, ডিলিট করবো, কোনো পেজ লোড হবে না। ওকে গাইস, আই হোপ ইউ এনজয়েড দিস ভিডিও। ইফ ইউ আর নিউ টু চ্যানেল, ডোন্ট ফরগেট সাবস্ক্রাইব, এবং এটা অবশ্যই পেইড কোর্স, আর কয়েকটা ভিডিও ফ্রিতে দিচ্ছি আপনাদেরকে, যাদের দেখার জন্য পেজ কোর্স কোয়ালিটি কেমন হবে, কোর্স থেকে কি শেখানো হবে সেজন্য খুব ভালোভাবে ডিটেলসে শেখানো হবে আশা করি। যারা এখনো কোর্সটি পারচেস করেনি তারা আমার লার্ন হান্টার ওয়েবসাইটে গিয়ে কোর্স পারচেস করে ফেলুন, এবং আমাদের ডিসকাউন্ট প্রাইস কিন্তু শেষ হয়ে যাবে রিসেন্টলি 2-1 দিনের মধ্যে। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।